কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকালকে যা 21/7/2024 যে তোমাদের টিটিএডিসি সাবজোনাল অফিসার হয়েছে, তোমরা সকলেই অবগত আছো। তোমাদের এক্সাম কেমন হয়েছে, এক্সাম যে প্যাটার্ন কেমন হয়েছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের এক্সাম পেপার অ্যানালাইসিস এবং কাট অফ সম্বন্ধে আমরা আলোচনা করব। আমি তোমাদেরকে প্রথমে এটা বলি যে গতকালকে যে তোমাদের এক্সামটা হয়েছে, তোমরা টোটাল অ্যাসপিরেন্ট প্রায় 28,000 প্লাস রয়েছে। এর মধ্যে কিন্তু সকলেই এক্সামে অ্যাটেন্ড করতে পারোনি। অ্যাপ্রক্সিমেট 22 থেকে 23,000 ক্যান্ডিডেটই তোমরা এক্সামে পার্টিসিপেট করেছো বা এক্সামে অ্যাটেম্প্ট করেছো। কারণ হিসাবে তোমরা অনেকে প্যানিক হয়ে গেছো, ভয় তোমাদের মধ্যে ঢুকে গেছে। কেন? বিলুনিয়াতে যে একটা ঘটনা হয়েছিল কিছুদিন আগে এবং গন্ডাছড়াতে যে একটা ঘটনা হয়েছিল তোমরা শুনেছো। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলে কিছু ক্যান্ডিডেটদের বিএড এক্সাম ছিল, সেই কারণে তোমরা এক্সামে অ্যাটেন্ড করতে পারোনি। যাই হোক, এটা ম্যাটার না। ম্যাটার হলো তোমাদের এক্সাম যে পেপারটা, সেটা কিন্তু অনেকটাই মডারেট এবং হাই লেভেলের হয়েছে। কেন মডারেট এবং হাই লেভেলের হয়েছে? দেখো, কোশ্চানের যে প্যাটার্নটা বা কোশ্চান যে ধরনের এসেছে, কোশ্চান কিন্তু অনেকটা ইজি এসেছে। ওরা যেভাবে প্রেজেন্ট করেছে, তোমাদের সামনে যেভাবে প্রেজেন্ট করেছে কোশ্চানটা, এটা টোটালি আমরা এই ধরনের কোশ্চান সিরিজ আমরা ইউপিএসসিতে দেখতে পেয়েছি। ইউপিএসসি লেভেলের এক্সাম সিরিজ ওরা তোমাদের সামনে প্রেজেন্ট করেছে। সেই কারণে তোমরা কি হয়েছো? কনফিউজড হয়ে গেছো। কীভাবে তোমরা আনসার করবে। আমাদের মাথায় ছিল কীভাবে তোমাদের কোশ্চেনটা হবে, এমসিকিউ আকারে হবে। যেমন সাপোজ ধরো এখানে দিয়েছে ওরা কি, যেমন উজ্জয়ন্ত প্যালেস, একটা কোশ্চেন কী ছিল, উজ্জয়ন্ত প্যালেস কে নির্মাণ করেছিলেন? মহারাজা রাধাকিশোর মাণিক্য। আনসারে দেওয়া হয়েছিল। নেক্সট দেওয়া হয়েছিল পুষ্পন্ত প্যালেস, মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য দেওয়া হয়েছিল, এবং নির্মল দেওয়া হয়েছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, এবং ত্রিপুরেশ্বরী টেম্পল দেওয়া হয়েছিল মহারাজা ধর্ম মাণিক্য। এখানে যে 4টি কোশ্চেন দেওয়া হয়েছে এবং 4টির অপশনই আমাদেরকে জানতে হবে। যদি না জানি তাহলে কিন্তু এই এমসিকিউটার আনসার আমি করতে পারবো না। এই প্যাটার্নে ওরা দিয়েছে, যেটা ইউপিএসসিতে আমরা দেখতে পেয়েছি। বাট এখানে 4টি অপশনের মধ্যে যেটা ত্রিপুরেশ্বরী মন্দির ধন্যমাণিক্য বিল্ড করেছে, এটা আমরা জানি। যদি আমাদের 4টা কোশ্চেনের আনসার জানা থাকে তাহলে কিন্তু আমরা এটার আনসারটা করতে পারবো। সচরাচর যেটা নর্মাল এমসিকিউ হয়ে থাকে, ধরো তোমার এমসিকিউ যদি থাকে যেমন উজ্জয়ন্ত প্যালেসকে নির্মাণ করেছিলেন রাধাকিশোর মাণিক্য অপশনে আছে, বীরেন্দ্র কিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, ধন্যমাণিক্য অপশনে দিয়েছে। বাট আমি যখন জানি উজ্জয়ন্ত প্যালেস, এটার আনসার যখন আমার জানা আছে যে রাধাকিশোর মাণিক্য, তাহলে কিন্তু আমি সঠিক আনসার দিতে পারবো। এখানে এমনটা না, এখানে সবগুলো কোশ্চেনের আনসার আমার জানতে হবে, তাহলে আমি সঠিক আনসার করতে পারবো। তার মানে কোশ্চেনটা যে সিরিজটা কতটা টাফ করেছে। কোশ্চেন ইজি দিয়েছে, একদম সচরাচর যে কোশ্চেন আমরা আইডিয়া করছি আসবে সেই ধরনের কোশ্চেনই এসেছে। বাট কোশ্চেনের যে প্রেজেন্ট করা, তোমাদের সামনে যেভাবে কোশ্চেনটা ওরা তুলে ধরেছে, তোমাদের থেকে যেভাবে ওরা ফিডব্যাক নিয়েছে, এটা নিয়েছে খুবই ক্রিটিক্যাল বা খুব টাফ প্রসেসে নিয়েছে, যেটা আমরা ইউপিএসসিতে দেখতে পাই। আমি বারবারই এই কথা বলছি, ঠিক আছে? সুতরাং তোমরা অনেকে কনফিউজড হয়ে গেছো এই কোশ্চেনটা দেখে। তোমরা কোশ্চেন তো সব ইজি মনে হচ্ছে, আমি পরে এসেছি বা এগুলো আমি জানি, এমনটা মনে হয়েছে। বাট আনসার করতে গিয়ে তোমরা কনফিউজড হয়ে গেছো, রাইট কিনা তোমরা জানাও। তোমরা কনফিউজড হয়ে গেছো, সেই কারণে অনেকে অ্যাটেম্পটটা ঠিক মতন করতে পারছো না। বাট তোমার যেমন হয়েছে, সকলেরই এক্সাম, আমাকে অনেকে ফোন করেছে, অনেক থেকে আমি ফিডব্যাক নিয়েছি। মোটামুটি এক্সাম অ্যাভারেজ লেভেলের হয়েছে। এত হাই ভালো কোনো ক্যান্ডিডেট থেকে আমি ফিডব্যাক পাইনি যে দাদা খুবই ভালো হয়েছে, ঠিক আছে? মোটামুটি লেভেলের এক্সাম হয়েছে। সুতরাং এটা তোমার চিন্তা করবে না, কাট অফও তোমাদের অনেকটা ডাউন যাবে। কাট অফ কত যাবে সেটাও তোমাদের থেকে আমরা একটা পোল নিয়েছি সকাল 8টার হিসাবে। সকাল 8টার সময় আমরা ভিডিওটা বানাচ্ছি। 8টার হিসাবে 402 জনে ভোট করেছো, কত পার্সেন্ট করে ভোট করেছো, কত কাট অফ যেতে পারে, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। বুঝতে পারছো? চলো, এখন তোমাদের যে 110টা পোস্ট রয়েছে, যদি তুমি 22,000 ক্যান্ডিডেট অ্যাটেম্প করো, তাহলে কিন্তু একটা পোস্টের ক্ষেত্রে প্রায় 200 প্লাস করে ক্যান্ডিডেট তোমরা একটা পোস্টের পিছে তোমাদের ক্যান্ডিডেট লাইন আপ হয়ে আছো, ঠিক আছে? তাহলে এখানে দেখা গেছে ক্যান্ডিডেটও অনেকটা হিউজ রয়েছে, ভ্যাকেন্সি অনেকটা কম রয়েছে। সেই কারণে কিন্তু কোশ্চেনের যে সিরিজটা সেটা অনেকটা
টাফ করে দেওয়া হয়েছে। তাছাড়া কিছুদিন আগে তোমরা শুনতে পেয়েছো যে কোশ্চেন লিক আউট হয়েছে, এমন একটা কিন্তু সম্প্রচার হয়েছে, সেটার কারণে কিন্তু কোশ্চেনটা অনেকটা টাফ হয়েছে। আমরা তোমাদেরকে আগে কিন্তু বলেছিলাম যে তোমরা সিলেবাসের মধ্যে থাকবে না, সিলেবাস বহিরাগত অনেক কোশ্চেন এখানে আসবে, যেটা অনেক কোশ্চেন সিলেবাস বহিরাগত তোমরা দেখতে পেয়েছো, যেটা তোমরা যারা আমাদের সঙ্গে জড়িত রয়েছে। আমি প্রত্যেকটি ভিডিওতে একটা কথা বলেছি, যেটা একটা অফিসিয়াল লেভেলের এক্সাম, তোমাদের মধ্যে কতটুকু এবিলিটি আছে ওরা কিন্তু যাচাই করবে। সুতরাং ওরা যদি সিলেবাসের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু ওরা মানে এত একটা যে লেভেলের ওরা তোমাদের থেকে ফিডব্যাক মানে যাচাই করার যে টার্গেট ওদের বা যাচাই, এভাবে কিন্তু এরা করতে পারবে না। সুতরাং সিলেবাস বহিরাগত কোশ্চেন কিন্তু অনেকটা থাকবে, বিশেষ করে ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমি বলেছি যে 6 শিডিউল তোমাদের সিলেবাস রয়েছে, বাট 6 শিডিউলের মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখতে পেয়েছো, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিন্তু অনেকটা কোশ্চেন এসেছে। আমি আগেও বলেছি কোশ্চেন আউট অফ সিলেবাস কোশ্চেন থাকবে, এক্সট্রা কোশ্চেন থাকবে, তোমরা একটু এক্সট্রা পড়ো, আউট অফ সিলেবাস একটু পড়ো। আগেও আমি এটা তোমাদেরকে বলে দিয়েছি, এটাই হয়েছে। যাই হোক, তোমরা যেটুকু ফিডব্যাক দিয়েছো বা আমরা তোমাদেরকে যেটুকু গাইড করেছি, হোক ক্লাসের মাধ্যমে হোক সাজেশনের মাধ্যমে, ভালো একটা রেসপন্স পেয়েছো তোমরা। আশা করি যেটুকু আমরা আশা করছি এতটুকু তোমরা পাওনি, এটা আমরাও বলছি, তোমরাও বলছো, রাইট? এতটুকু পাওনি, বাট তোমরা যেটুকু আনসার করতে পেরেছো, কোনো চিন্তা করবে না, কাট অফ অনেকটাই ডাউন যাবে, এর মধ্যেই তোমরা সিলেকশন হয়ে যাবে। সকলের যে অবস্থা হয়েছে তোমাদেরও সেই অবস্থা হয়েছে, যেহেতু কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের সিরিজটাই এই টাপ মানে সিরিজটা এই ধরনের করেছে ইউপিএসসি লেভেলের। সুতরাং তোমার জন্য একলা কনফিউজ তুমি হওনি, তোমার জন্য একলা টাফ হয়নি, সকলের জন্য হয়েছে। সুতরাং এটার জন্য তোমরা চিন্তা করবে না, ঠিক আছে? চলো এখন আমরা যাচ্ছি কাট অফের দিকে। দেখো কাট অফটা কি, দেখো একটি এক্সামের যখন কাট অফ বের করা হয় তখন তিনটি জিনিস মাথায় রাখা হয়। কি? কোশ্চেন লেভেল, ফার্স্ট কোশ্চেন লেভেল মাথায় রাখা হয়, টোটাল ভ্যাকেন্সি কতটা মাথায় রাখা হয়, এবং টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাটেম্প্ট এটা মাথায় রাখা হয়। যেহেতু আমরা টোটাল ক্যান্ডিডেট কতটুকু অ্যাটেম্প্ট করেছে একটা অ্যাপ্রক্স আইডিয়া লাগিয়েছি, এবং টোটাল ভ্যাকেন্সি আমাদের জানা রয়েছে, বাট এখানে কিন্তু একটি জিনিস আমাদের জানা নেই, টোটাল ভ্যাকেন্সি 110টা জানা রয়েছে, বাস এসসি এসটি ইউআরের ভ্যাকেন্সি কতটা সেটা কিন্তু এখানে আমাদের টোটাল ওরা মেনশন করেনি বা আমাদের জানা নেই। সেই কারণে আমরা এসসি এসটি ইউআর ওয়াইজ কাট অফটা কিন্তু একুরেট কাট অফটা আমি তোমাদেরকে দিতে পারবো না, বাট একটি আনুমানিক কাট অফ তোমাদেরকে আমি দিয়ে দেবো। এটার মধ্যে তোমরা মোটামুটি কাছাকাছি তোমাদের যে ফিডব্যাক পেয়েছি সেই অনুসারে কাট অফটা দেবো। তোমরা আশা করি এর কাছাকাছি কাট অফটা তোমরা পেয়ে যাবে। দেখো তোমরা 80% এভাব ভোট করেছো, কত? 18% আউট অফ 402 মধ্যে না, তাহলে ইন বিটুইন 70 to 80 17%, 60 থেকে 70 15%, 50 থেকে 60 14%, 50 বিলো 37%। যাই হোক, এর মধ্যে অনেকটি ক্রস বুটিং হয়েছে বা অনেকটা ফলস বুটিংও হতে পারে। তারপরে আমি তোমাদেরকে একটা কাট অফ তোমাদেরকে আমি বলছি, এতটুক তোমাদের কাট অফ যেতে পারে। মনে করো যারা 60 ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে, ইউআরদের ভ্যাকেন্সি টোটাল আমাদের জানা নেই, 60 বা 60 অ্যাবাভ যারা পাবে তোমরা মোটামুটি আশা রাখতে পারো, ইউআরদের ক্ষেত্রে আশা রাখতে পারো। যে হারে মানে যে ধরনের কোশ্চেন হয়েছে, যে লেভেলের কোশ্চেন হয়েছে, সেই লেভেলের কোশ্চেনের উপরে আমরা নির্ভর করে কিন্তু আমরা বলছি। তাছাড়া ক্যান্ডিডেটও অনেকটা রয়েছে, সেটাও আমাদের মাথায় রয়েছে। 60 অ্যাবাভ যারা পাবে বা 60 যারা পাবে মোটামুটি তোমরা আশা রাখতে পারো। ইউআর ক্যান্ডিডেট যারা এসসি রয়েছে, আবারও বলছি আমাদের টোটাল এসসির কয়টা ভ্যাকেন্সি জানা নেই। যদি দেখা যায় যে 110টার মধ্যে এসসির ভ্যাকেন্সি 5টা হয় তাহলে কাট অফটা অবভিয়াসলি হাই চলে যাবে। যদি দেখা যায় এসসির ভ্যাকেন্সি 20টা হয় তাহলে কাট অফটা একটু নিচে আসবে। এটার উপরে কিন্তু আমাদের কাট অফটা একটু হেরফের হতে পারে, আগে পিছিয়ে হতে পারে এই কারণে, ঠিক আছে? তারপরও এসসি যারা 55 তোমরা ধরে রাখতে পারো, 55 যারা পাবে মোটামুটি তোমরা আশা করতে পারো। এবং যারা এসটি রয়েছে তোমাদের ভ্যাকেন্সি অবভিয়াসলি অনেকটা বেশি থাকবে। 50 যারা পাবে, 50 যারা পাবে তোমরা আশা রাখতে পারো, ঠিক আছে? কিছু নাম্বার আগে পিছিয়ে হতে পারে, বা 50 থেকে 45ও আসতে পারে, বা 50 থেকে এটা 55ও যেতে পারে। এসসির কাট অফ 55 থেকে 50তেও আসতে পারে, বা 60তেও যেতে পারে। ইউআরের 55ও আসতে পারে, 65ও যেতে পারে। সুতরাং তোমরা 5-10 নাম্বার, 4-5 নাম্বার, বিশেষ করে 4-5 নাম্বার আগে পিছিয়ে থাকবে, মোটামুটি এর মধ্যেই তোমরা কাট অফটা পেয়ে যাবে। আমি যেটা বলছি তোমরা নোট ডাউন করে রাখো, দেখবে আশা করি আমরা যত এক্সামের অ্যানালাইসিস করে কাট অফ দিয়েছি 2-4 নাম্বার আগে পিছিয়ে হয়েছে, এর বেশি আগে পিছিয়ে হয়নি। তোমরা আমার এটা নোট করে রাখো, পরবর্তী সময় বলবে যে দাদা কর্মবার্তা অনলাইন যা আমরা কাট অফ দিয়েছি সঠিক হয়েছে কিনা। আমি আবারও বলছি 4-5 নাম্বার আগে পিছিয়ে হতে পারে, এর থেকে বেশি আগে পিছিয়ে হবে না। 60 অ্যাপ্রক্সিমেট 60 যারা ইউআর পাবে তোমরা আশা রাখতে পারো। 2-4 নাম্বার কমতেও পারে, বাড়তেও পারে।
এসসি যারা রয়েছে 55, 2-4 নাম্বার আগেও হতে পারে, পিছিয়েও হতে পারে। হওয়ার কারণটাই হলো এটা, ইউআরের ভ্যাকেন্সি কতটা রয়েছে 110টার মধ্যে আমাদের জানা নেই, এসসির ভ্যাকেন্সি 110টার মধ্যে কতটা রয়েছে আমাদের ঠিক জানা নেই, এসটির ভ্যাকেন্সি 110টার মধ্যে কতটা রয়েছে সেটা আমাদের ঠিক জানা নেই। যদি জানা থাকতো তাহলে আমি আরও একুরেট তোমাদেরকে কারেন্ট কাট অফটা দিতে পারতাম, ঠিক আছে। তারপরে এই কাট অফটা যাদের থাকবে 2-4 নাম্বার আগে পিছে তোমরা আশা রাখতে পারো, ঠিক আছে। কেন আশা রাখতে পারো, কাট অফ এত নিচে কেন যাবে? কারণ এটাই শুধু তোমার জন্য না, এক্সাম খারাপ হয়েছে সকলের জন্য, ম্যাক্সিমাম 80%, 90% স্টুডেন্টের এক্সাম খারাপ, লো কোয়ালিটি এবং মডারেট কোয়ালিটির হয়েছে। কারণ হিসাবে ওইটাই যে এক্সামের যে কোশ্চেন সিরিজটা ইউপিএসসি লেভেলের করে দিয়েছে। বাট কিছু ক্যান্ডিডেট, যাদের কালকে 2-3 জন ক্যান্ডিডেট, এমন ক্যান্ডিডেটের সঙ্গে আমার কথা হয়েছে যারা নাকি লাস্ট 6 মাস বা 1 বছর ধরে টিসিএস এবং টিপিএসের প্রিপারেশান করছে, তাদের জন্য এক্সামটা একটু ভালো হয়ে গেছে। কেন টিসিএস লেভেলেও কিন্তু এ ধরনের কোশ্চেন সিরিজে আমরা দেখতে পাই, ঠিক আছে। যারা লাস্ট 1 ইয়ার বা 6 মাস ধরে টিসিএস টিপিএসের প্রিপারেশান করছে তাদের এক্সামটা একটু ভালো হয়ে গেছে, কেন লেভেলটা ওই লেভেলে নিয়ে গিয়েছে, ঠিক আছে। সুতরাং প্যানিক হবে না, কাট অফ অনেকটা নিচে যাবে। তুমি যেটুকু দিয়েছো মনে করো তোমার অনুসারে তুমি বেটার দিয়েছো, বেস্ট দিয়েছো। কাট অফ তুমি যেমন দিয়েছো সকলেই এমনই দিয়েছে, কাট অফ এমন হাই যাবে না, ঠিক আছে। এক্সাম সকলেরই খারাপ হয়েছে, যতজন থেকে আমি ফিডব্যাক নিয়েছি সকলেরই এক্সাম খারাপ হয়েছে। এমন কোনো ক্যান্ডিডেট আমি কালকে ফিডব্যাকে পাইনি যারা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, কেন সকলে একটি মানে জবাব দিয়েছে, দাদা প্রশ্ন তো সবই কমন মনে হয়েছে, বাট আনসার করতে গিয়ে কেমনটা জানি কনফিউজড হয়ে গেছি, ঠিকঠাক মানে আনসারটা করতে পারিনি। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের এটাই মানে জবাব দিয়েছে। কারণ হিসেবে এটাই আমি বললাম, কোশ্চেনের যে এমসিকিউ সিরিজ হয়েছে, যেইভাবে কোশ্চেনটা তোমাদের সামনে ওরা তুলে ধরেছে বা তোমাদের থেকে যেভাবে ওরা ফিডব্যাক নিয়েছে বা নিতে চেয়েছে, এটার প্রসেসটা হলো ক্রিটিক্যাল প্রসেস, কারণই হলো এটা। আদারওয়াইজ ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন কোশ্চেন, যেগুলো আমরা ন্যাচারালি কোশ্চেন বিভিন্ন এক্সামে আসে, সেম কোশ্চেনই এসেছে। টাফ ওই জায়গাটাতেই টাফ হয়ে গেছে, ঠিক আছে। সুতরাং ডোন্ট প্যানিক বা তোমরা কোনো টেনশন করবে না, কাট অফ নিচে যাবে, এখন চিন্তা করার কিছু নেই। রেজাল্টও দুর্গাপূজার আগে তো হচ্ছে না, দুর্গাপূজার পরেই রেজাল্ট হবে। সুতরাং এখন তোমরা অন্যান্য যে জবের প্রিপারেশান করছো এটা সঠিকভাবে করো, এটা মাথা থেকে এখন সরিয়ে দেওয়া আপাতত, ঠিক আছে। আমরা তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছি, যেটুকু আমরা সাপোর্টের প্রয়োজন আমরা 100% তোমাদেরকে দিতে চেষ্টা করেছি এই এক্সামের জন্য। তবে যেটুকু আমরা দিয়েছি মোটামুটি ভালো এখানে কমন পড়েছে, কিন্তু কমন পড়লেও তোমরা সঠিকভাবে আনসার করতে পারোনি, ওই কারণটাই হলো এটার ওইটাই। সুতরাং তুমি শুধু না, সকলেরই একই অবস্থা হয়েছে, আমি আবারও বলছি সকলেরই একই অবস্থা হয়েছে। বিশ্বাস রাখো, আমরা যেটুকু তোমাদেরকে দিতে পারবো ফিউচারে আরও এতটুকু তোমাদেরকে আমরা বেটার থেকে বেটার দিতে চেষ্টা করব। অলওয়েজ আমরা সততার সঙ্গে কাজ করব, তোমাদেরকে বেটার থেকে বেটার দিতে চেষ্টা করব। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।